হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব ডোরিস লেসিংসের একটি নোবেল দ্য গ্রাস ইজ সিনিং। এই নোবেলটি পাবলিশড হয়েছিল 1950 সালে। এটি একটি পোস্ট কলোনিয়াল নোবেল। এটা টাইম সেটিংস দেখানো হয়েছে 1940 সালের সাউদার্ন রোডেশিয়াতে, যার বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। এই নোবেলটি ডোরিস লেসিংসের প্রথম নোবেল এবং ভীষণ চমৎকার একটি নোবেল, যেখানে তিনি রেসিজমের প্রভাব তুলে ধরেছেন। এই নোবেলটির কিছু ইম্পর্টেন্ট থিম রয়েছে, সেগুলো হচ্ছে ম্যারেজ, সিভিলাইজেশন ভার্সেস ব্রুটালিটি, ইন্টিমেসি ভার্সেস হেট্রেড, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আইসোলেশন। এবারে আমরা এই নোবেলের ক্যারেক্টার্সগুলো দেখব। এই নোবেলটিতে অল্প কিছু সংখ্যক ক্যারেক্টার্স রয়েছে, সেগুলো হচ্ছে মেরি টার্নার, তার হাজবেন্ড ডিক টার্নার এবং তাদের ফার্মে কাজ করে একটা ছেলে যার নাম হচ্ছে মোজেস। সে ছিল মূলত কৃষ্ণাঙ্গ, আর এই মেরি টার্নার তাকে খুব ঘৃণা করত, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য এই মোজেস একসময় মেরিকে হত্যা করে। এরপর রয়েছে চার্লি স্লেটার, যে হচ্ছে এই ডিক টার্নার এবং মেরি টার্নারের একজন প্রতিবেশী। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি এই নোভেলের সামারিতে। প্রথম চ্যাপ্টারে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট মেরি টার্নার, তাকে হত্যা করা হয়েছে। তাদের বাড়ির যে কাজের লোক মোজেস, সেই মোজেস তাকে খুন করেছে এবং এই মোজেস তার অপরাধ স্বীকার করেছে। চার্লি স্লেটার তাদের প্রতিবেশী, সে পুলিশকে খবর পাঠিয়েছে এবং পুলিশ এসে মোজেসকে সেখান থেকে গ্রেফতার করে। এই নোভেলের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়েছিল সাউদার্ন আফ্রিকার বিভিন্ন দোকানের বর্ণনা দিয়ে। সেখানে জামা কাপড়, খাবার দাবার সবকিছু বিক্রি হতো, ইভেন মদ বিক্রি হতো। আর সেখানেই এই নোভেলের যে প্রোটাগনিস্ট মেরি টার্নার, তার বাবা সেখানে গিয়ে প্রায় সময় নেশা করত, যার কারণে মেরির বাবা এবং মায়ের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো। মেরির দুই ভাই বোন, তারা ছোটবেলাতেই মারা গিয়েছে। মেরি একা, তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। মেরির বয়স যখন 20 থেকে 25 বছর, তখনই তার বাবা এবং মা মারা যায়। এরপর মেরি শহরে গিয়ে একটি ক্লাবে থাকা শুরু করে এবং পাশে একটি অফিসে চাকরি করে। একসময় সে খুবই মজা মাস্তিতে তার লাইফ লিড করতে থাকে এবং তার অনেক বন্ধু বান্ধব হয়। এই বন্ধু বান্ধবরাও একসময় বিয়ে শাদী করে তারা সংসার করতে থাকে, আর এই মেরি একা হয়ে পড়ে। তখন সে অনুধাবন করে, আসলে আমারও বিয়ে করা উচিত এবং আমারও সংসার করা উচিত। ঠিক সেই সময় মেরির সাথে ডিকের দেখা হয়েছিল। ডিক মেরিকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে। ডিক ছিল একজন পুয়ার ফার্মার, তার একটা ফার্ম হাউস ছিল, কিন্তু সে ছিল খুবই আনলাকি। সেখান থেকে তার কোনো প্রফিট আসতো না, কোনোভাবে সে দিনানিপাত করত। মেরি ডিককে মূলত বিয়ে করেছিল, তার একজন জীবনসঙ্গী দরকার সে কারণে। আর ডিক মেরিকে বিয়ে করেছিল কারণ তার ফার্ম হাউসে তার কাজে সাহায্য করার জন্য তার একজন নারী সঙ্গী প্রয়োজন ছিল। মেরি সবসময় তার বাসা গুছাতে অনেক পছন্দ করত। সে তার জমানো টাকা দিয়ে সুন্দর করে সে বাসা গুছাতো। কিন্তু এইদিকে ডিক, তার হাজবেন্ড, সে তার ফার্মে অনেক কিছু চাষ করে, কিন্তু সে কোনোভাবে সফল হতে পারে না। তার তার প্রতিবেশী তাকে একবার কফি চাষ করার জন্য বুদ্ধি দিয়েছিল, সে তাতেও নাকচ করে দেয়। এর মধ্যে মেরি ডিককে তামাক চাষের পরামর্শ দিয়েছিল। ডিক তখন তার কথা মতো তামাক চাষ করেছিল এবং সে সময় রোদে তার সকল তামাক পুড়ে গিয়েছিল এবং সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এভাবেই তাদের দিন চলতে থাকলো। তাদের ফার্ম হাউসে মোজেস নামক একটা ছেলে কাজ করত, সে ছিল কৃষ্ণাঙ্গ। আর এই মেরি তাকে খুব বেশি অপছন্দ করত, তাকে বিভিন্ন সময়ে কথা শোনাতো এবং তাকে মারধরও করত। একবার মেরি রাগের মাথায় এই মোজেসকে চাবুক দিয়ে তার মুখে আঘাত করেছিল, আর তখন মোজেস তার বদলা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। পরবর্তীতে মোজেস তার কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু মেরি তাকে যেতে দেয় না। এরই মধ্যে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে, তাদের মধ্যে ভাব জমে উঠেছে। মূলত মোজেস মেরির কাছাকাছি এসেছিল তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। একদিন সন্ধ্যাবেলা মোজেসকে দেখতে না পেয়ে মেরি তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং মেরি মোজেসের কথা ভাবছিল। সে ভাবছিল মোজেস হয়তো দোকানে গেছে। এটা ভেবে মেরি দোকানের কাছেও দৌড়ে গিয়েছিল, কিন্তু সে মোজেসকে সেখানে পায়নি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছিল, আর সেই রাতে ডিক অনেক অসুস্থ ছিল এবং সে মেরিকে বলে যে সে অসুস্থ। মেরি সেদিকে কোনো কর্ণপাত না করে সে মোজেসের কথা ভাবতে থাকে। হঠাৎ তার ঘুম ভাঙে এবং তার মনে হয় যে মোজেস ফিরে এসেছে। এটা ভেবে সে যখন বারান্দায় যায়, তখন গিয়ে দেখে যে মোজেস সেখানে দাঁড়িয়ে আছে। মোজেস তার কাছে আসে এবং তার মুখে চেপে ধরে তাকে ছুরিকাঘাত করে এবং সেখানেই মেরি মারা যায়।
পরবর্তীতে মোজেস সারা রাত সেখানে বসেছিল এবং পরদিন পুলিশের হাতে নিজেকে সোপর্দ করেছিল। এই নোবেলটিতে ডরিস লেসিং রেসিজমের বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে মোজেস যে ছিল একজন সার্ভেন্ট, সে হচ্ছে কৃষ্ণাঙ্গদের প্রতীক। এবং এই নোবেলের মেইন ক্যারেক্টার মেরি, সে হচ্ছে একজন হোয়াইট ওম্যান। সে কৃষ্ণাঙ্গদের অনেক বেশি ঘৃণা করতো এবং তার নির্যাতন, তার ফার্ম হাউসে যত কৃষ্ণাঙ্গ সার্ভেন্ট ছিল সবার প্রতি তার অকথ্য যে আচরণ, যে নির্যাতন, সেগুলোর বদলা নেওয়ার জন্য মূলত এই মোজেস তাকে হত্যা করেছিল। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। পরবর্তীতে আবার কোন টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।